আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইটি থেকে দ্বিতীয় অধ্যায়। তো আজকে দ্বিতীয় অধ্যায়ের মূলত আমরা তোমাদের এই যে 4, 5, 6, 7 পার্টগুলোতে যে কাজগুলো রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব, তোমাদের উত্তর করে দেব। গত ক্লাসে আমরা পার্ট 1, 2, 3 থেকে এই যে এখানে যে কাজগুলি ছিল সেই কাজগুলির আমরা উত্তর করে দিয়েছি। আমি সেই ভিডিওটির লিঙ্ক তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, বা লার্নফ্লুয়েন্সি চ্যানেলে তোমরা তোমাদের ক্লাস 6-এর বিজিএস যে আমাদের প্লে লিস্টে রয়েছে সেখানে গেলেও পেয়ে যাবে। আচ্ছা, তো চলো পার্ট 4-এ তোমাদের আজকে যে কাজটি এখানে রয়েছে দেখো, এই পার্ট 4-এর কাজ। তারপর আমরা এই যে এখান থেকে পার্ট 5 থেকে যে কাজটি রয়েছে, পার্ট 6 থেকে যে কাজটি রয়েছে, একই সাথে পার্ট 7 থেকেও যে কাজটি রয়েছে, আমরা সবগুলি কাজের উত্তরই আজকে একটি ক্লাসে করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা 12-তে, তাই না? তোমাদের বইয়ের 12 পৃষ্ঠাতে পার্ট 4 প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, অর্থনীতি ও ধর্ম, এখান থেকে যে কাজটি রয়েছে যে বাংলাদেশের কুটির শিল্পীর একটি তালিকা প্রস্তুত করো। সমাধান দেখো, প্রাচীন যুগ থেকেই বাংলাদেশের তাঁতিরা মিহি সুতা ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিলেন। বাংলাদেশের মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল। এছাড়াও তখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব পাত্র ও অলঙ্কার নির্মাণ হতো। পোড়ামাটি, ধাতব ও পাথরের ভাস্কর্য ও মূর্তি ছিল প্রশংসনীয় শিল্প। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, যন্ত্র, মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তৈরি হতো। এরপর দেখো, এরপরের তোমাদের এখান থেকে পার্ট 5 অর্থাৎ তোমাদের বইয়ের 13 পৃষ্ঠাতে যে কাজটি রয়েছে, চলো আমরা সেটির উত্তর দেখি এবার। আচ্ছা, তো এখানে তোমাদেরকে বলা হচ্ছে দেখো পার্ট 5 প্রাচীন বাংলার গৌরব, বিনোদন, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। এখানে যে কাজটি তোমাদেরকে দিয়েছে, কাজ 1, দলে ভাগ হয়ে বাংলাদেশের প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের তালিকা প্রস্তুত করো। সমাধানটি দেখো, ক খ দলে ভাগ বাংলাদেশের প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের তালিকার নিচে প্রস্তুত করা হলো। দেখো এখানে আমরা কদল দিয়েছি, কদল এখানে প্রাচীন স্থাপত্যগুলো তুলে ধরেছে। যেখানে আমরা লিখেছি নরসিংদী ওয়ারি বটেশ্বর, এটি ইট নির্মিত স্থাপত্য। মস্তানগড় অবস্থিত পুণ্ডনগর, এটি ইট নির্মিত স্থাপত্য। সম্রাট ধর্মপাল নির্মিত 50টি বৌদ্ধ বিহার। অষ্টম নবম শতকে নির্মিত নওগাঁ জেলার সোমপুর মহাবিহার, এটি পাহাড়পুর বৌদ্ধবিহারের নামে পরিচিত। কুমিল্লা জেলার ময়নামতি শালবন বিহার। আচ্ছা, তো এরপরে দেখো বিক্রমপুর আবিষ্কৃত বিভিন্ন স্থাপত্য। এবার খ দল দেখো প্রাচীন ভাস্কর্যগুলো তুলে ধরেছে। তো যে প্রাচীন ভাস্কর্যগুলো আমরা দেখি, দেখো ওয়ারি বটেশ্বর, মস্তানগড়, পাহাড়পুর, ময়নামতি প্রভৃতি স্থানে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাতব ভাস্কর্য। পাল যুগের ভাস্কর্য, যাকে আখ্যা দেওয়া হয়েছে পাল স্কুল অফ স্কাল্পচারাল আর্ট নামে। আচ্ছা, এরপরে তোমরা পরের পাঠে অর্থাৎ পাঠ 6, যেখানে তোমাদের বইয়ের 14 পৃষ্ঠায় পাঠ 6 প্রাচীন বাংলাদেশের গৌরব, ভাষা, সাহিত্য, শিক্ষা, এখান থেকে যে কাজটি রয়েছে দেখো, পাল ও সেন যুগের সাহিত্যকর্মগুলোর একটি তালিকা প্রস্তুত করো। আচ্ছা, তো সমাধানটি আমরা দেখি, চলো। সমাধানে আমরা বলেছি পাল যুগের সাহিত্যকর্মগুলো হচ্ছে তাম্র শাসনে বৃদ্ধিত প্রশন্তি অংশের সংস্কৃত ভাষা চর্চার শৈল্পিক মানসম্পন্ন কাব্য। কবি সন্ধ্যাকর নন্দীর প্রসিদ্ধ কাব্যগ্রন্থ রামচরিত। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ। এরপর দেখো সেন যুগের সাহিত্যকর্মগুলো হচ্ছে বল্লাল সেনের রচনা ডানসাগর ও অদ্ভুত সাগর আর কি। জয়দেবের গীত গোবিন্দ কাব্য, গোবিন্দ দুয়ারীর পবনদ্রুত কাব্য। তো এই ছিল এখান থেকে তোমাদের এই কাজের উত্তরটি। এরপর চলো তোমাদের বইয়ের যদি 15 পৃষ্ঠায় চলে যাও, পাঠ 7 অর্থাৎ মুসলিম শাসনামলে বাংলা, এখানে কাজের যে প্রশ্নটি রয়েছে, মুসলিম শাসনামলে বাংলার শাসকদের একটি তালিকা প্রস্তুত করো। দেখো এখানে সমাধান, কাজ মুসলিম শাসনামলে বাংলার শাসকদের একটি তালিকা প্রস্তুত নিচে দেওয়া হলো। দেখো, তো এখানে আমরা দিয়েছি দেখো মুসলিম শাসনামলের তালিকা, খলজি বংশ, এবার দেখো ইলিয়াস শাহী বংশ, বায়েজিদ বংশ, হাবশি বংশ, হুসেন বংশ, সুর বংশ, কোর রানী বংশ। তো
এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অনুশীলন থেকে যে সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে আমরা সেগুলির উত্তর করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।